প্রথমে আমি আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখার জন্য দয়া করে বলবেন জনাব শাহজাহান চৌধুরী, আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের সাইবার সুরক্ষা আইন, এটার ব্যাপারে আমাদের সবার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে যে আইনটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এনেছেন, বাছাই কমিটি সহ স্থায়ী কমিটিতে যেটা আলোচনা হয়েছে, টোটাল রিপোর্টটা আমি পড়েছি মাননীয় স্পিকার। এখানে একটা বিষয় সবচেয়ে বেশি পরিষ্কার হওয়া দরকার, এই আইনটার অপব্যবহার বিগত সরকারের আমলে যেভাবে হয়েছে মাননীয় স্পিকার, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি যারাই তখন সরকারের বিরুদ্ধে কোনো কিছু কথা বলেছে, তখনই এই সাইবার আইন দিয়ে প্রত্যেকটা জেলখানায় আমরা দেখেছি, স্কুল, কলেজ, এমনকি রাজনৈতিক নেতা কর্মীদেরকেও হ্যারাসমেন্ট করা হয়েছে। এই জন্য আমি এটা অধিকতর আরো যাচাই বাছাই এবং এটাকে সত্যিকার অর্থে আমাদের দেশের নাগরিকের, বিশেষ করে পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন আর পলিটিক্যাল কর্মী এবং আমাদের রাজনৈতিকভাবে আমরা যারা ময়দানে আছি, তাদের বিরুদ্ধে যাতে এটা ব্যবহৃত না হয়, এই জন্য অধিকতর আরো জনগণের কাছে, এটা যেমন গত সরকারের আমলে সাইবার অ্যাক্ট যেটা হয়েছিল, জনগণ কিছুই জানতো না, পুলিশের পক্ষ থেকে সাইবার অ্যাক্টের আন্ডারে মামলা দিয়ে গ্রেপ্তার করা হতো। মানে স্পিকার, এইখানে অনেক কিছু বাছাই কমিটিতে এগুলির ব্যাপারে দৃষ্টি দেওয়া হয়েছে। তারপরও আমি মনে করি এটাকে আরো অধিকতর, এটাকে ইফেক্টিভ। কারণ হচ্ছে, আমি যেমন গতকাল বাজেট বক্তৃতায় শুধুমাত্র একজন ব্যক্তির নাম উল্লেখ করেছি, আপনি বোধহয় ফেসবুকে দেখতেছেন কি অবস্থা, যে আমি যেন দক্ষিণ চট্টগ্রামে যেতে না পারি, সেই জন্য যেই অবস্থা, যেইভাবে ব্যবহার করা হচ্ছে ফেসবুকে, এই জন্য তথ্য প্রযুক্তি উন্নত হচ্ছে মাননীয় স্পিকার, অস্বীকার করবার কোনো উপায় নাই, অস্বীকার করবার কোনো উপায় নাই। আমরা এখন এআই জগতে প্রবেশ করেছি, অস্বীকার করবার কোনো উপায় নাই যে কোনটা রিয়েল, কোনটা ফেক, কোনটা ভুয়া, কোনটা সঠিক। এইটা আমাদের শিক্ষিত সমাজেরও অনেকে আসলে হিমশিম খেয়ে যায় বের করতে কোনটা সঠিক এবং কোনটা ভুল। সেরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে গ্রামে যখন প্রতিটি মানুষের হাতে স্মার্টফোন, সেলফোন, ফেসবুক অ্যাকাউন্ট, তখন নারীরা, বিশেষ করে নারীরা এবং পরিচিত নারীরা এবং যেই নারীরা হয়তো রাজনীতির সঙ্গে যুক্ত কিংবা মিডিয়া জগতের সঙ্গে যুক্ত, আমাদের জন্য এই স্পেসটা প্রতিদিনই আরেকটু করে অনিরাপদ হয়ে যায়। আমি এই সংসদের মাধ্যমে, মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন আশা করি, এই সংসদের মাধ্যমে আমি আশা করব নারীদের জন্য আমরা যেন একটা নিরাপদ সাইবার স্পেস রাখতে পারি, তৈরি করতে পারি, সেই ব্যাপারে সরকার মনোযোগী হবেন। এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আমার অনুরোধ থাকবে, নারীরা যেই দলেরই কর্মী হোক না কেন কিংবা যেই দলেরই সমর্থক হোক না কেন, তাকে হ্যারাস করা অনলাইনে আপাত দৃষ্টিতে আপনাদের জন্য, বিরোধী মতে যারা আছেন, আনন্দদায়ক হতে পারে, কিন্তু সেটা বুমেরাং হয়ে আপনাদের দিকেই ফিরে আসবে।